হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফিজিক্সিলেন্স। আজকে আমি তোমাদের সঙ্গে ছোট্ট একটা ট্রিক শেয়ার করব, যেই ট্রিকটার মাধ্যমে আমরা ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম বা তড়িৎচুম্বকীয় তরঙ্গের অর্ডারলি অ্যারেঞ্জমেন্ট আমরা করতে পারবো। ঠিক আছে, তো বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে নর্মালি আমাদের একটা কোশ্চেন আসে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামের উপর, যে বিভিন্ন রকমের যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস আছে আমরা জানি, ফর এক্সাম্পল ইনফ্রারেড, আইআর, ভিজিবল, আলট্রাভায়োলেট, এক্স রে, গামা রে, মাইক্রোওয়েভ, রেডিও ওয়েভ, এগুলো আছে। এগুলোকে ইন টার্মস অফ ওয়েভলেংথ অর্ডারলি সাজাও, বা কখনো কখনো বলে ইন টার্মস অফ ফ্রিকোয়েন্সি এগুলোকে সাজাও। তো আমাদের নর্মালি এগুলোতে নিয়ে একটু কনফিউশন হয়ে যায়। ঠিক আছে, তো এই ট্রিকটা অ্যাপ্লাই করে আমরা কি করতে পারবো, একদম অর্ডারলি অ্যারেঞ্জ করতে পারবো এবং আর ভুল হবে না। ঠিক আছে, চলো আমরা প্রথমে দেখে নিই ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম বা তড়িৎচুম্বকীয় বর্ণালী ব্যাপারটা কি। তো ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম বা তড়িৎচুম্বকীয় বর্ণালী হচ্ছে, আমরা জানি বিভিন্ন রকমের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস বা তড়িৎচুম্বকীয় তরঙ্গ আছে। নাও এগুলিকে যদি আমরা অর্ডারলি অ্যারেঞ্জ করতে পারি, সেগুলোকে যদি আমরা অ্যারেঞ্জ করতে পারি, সেগুলোকে আমরা অ্যারেঞ্জ করতে পারি, নাও কিসের রেসপেক্টে অর্ডারলি অ্যারেঞ্জ করতে পারি, সেটা হতে পারে আমার ইন টার্মস অফ ওয়েভলেংথ, বা তরঙ্গ দৈর্ঘ্যের রেসপেক্টে, অর ইন টার্মস অফ সেটা কী হতে পারে, আমার ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্কের রেসপেক্টে হতে পারে। সেটাকে আমরা ফ্রিকোয়েন্সিকে আমরা নিউ দিয়ে রিপ্রেজেন্ট করি, আর ওয়েভলেংথ বা তরঙ্গ দৈর্ঘ্যকে আমরা ল্যামডা দিয়ে রিপ্রেজেন্ট করি। তাহলে ইন টার্মস অফ ওয়েভলেংথ অর ইন টার্মস অফ ফ্রিকোয়েন্সি আমরা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভসগুলোকে অ্যারেঞ্জ করতে পারি। নাও ওদেরকে যদি আমরা সিস্টেমেটিক অ্যারেঞ্জ করি, তাহলে যে গ্রুপটা পাবো, যে ক্লাসিফিকেশনটা পাবো, সেগুলোকে আমরা বলবো ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম। ঠিক আছে, তাহলে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামগুলোকে আমরা সিস্টেমেটিকভাবে অ্যারেঞ্জ করার জন্য আমি যেটা একটা সিম্পল সেন্টেন্স মনে রাখি, এই সিম্পল সেন্টেন্সটার মাধ্যমে আমরা এগুলোকে খুব ইজিলি মনে রাখতে পারি। কীভাবে, চলো দেখে নিই। নাও তোমাদেরকে যে সিম্পল সেন্টেন্সটা মনে রাখতে হবে সেটা হচ্ছে, রামস মাদার ইজ ভেরি আপসেট ফর এক্স অ্যান্ড গামা রে। ঠিক আছে, তো এখানে দেখো, রামস মাদার ইজ ভেরি আপসেট ফর এক্স অ্যান্ড গামা রে। এখানে আর ফর রেডিও ওয়েভস, এম ফর মাইক্রোওয়েভস। ঠিক আছে, আমরা এভাবে মনে রেখে দিতে পারি খুব ইজিলি। আই ফর ইনফ্রারেড, ভি ফর ভিজিবল, ইউ ফর আল্ট্রাভায়োলেট, এক্স ফর এক্স রে, অ্যান্ড এখানে গামা ফর গামা রে। ঠিক আছে, এক্স ফর এক্স রে অ্যান্ড গামা ফর গামা রে। নাও আমি এখানে পেয়ে গেলাম রেডিও ওয়েভস বা রেডিও তরঙ্গ, মাইক্রোওয়েভস বা মাইক্রো তরঙ্গ, ইনফ্রারেড অবলোহিত রশ্মি যেটাকে বলি, ভিজিবল বা দৃশ্যমান, আলট্রাভায়োলেট বা অতিবেগুনি রশ্মি, আর এক্স রশ্মি, আর গামা রে হচ্ছে আমার গামা রশ্মি। নাও যদি আমাকে বলে যে ইন টার্মস অফ ওয়েভলেংথ বা তরঙ্গ দৈর্ঘ্য অনুসারে তাদেরকে সিস্টেমেটিক্যালি অ্যারেঞ্জ করো, তাহলে কীভাবে আমরা অ্যারেঞ্জ করব। দেখো, যদি আমাকে বলে যে ইন টার্মস অফ ওয়েভলেংথ বা তরঙ্গ দৈর্ঘ্য অনুসারে আমার এই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভসগুলোকে অর্ডারলি সাজাও, তাহলে আমরা কী করতে পারি, আমরা জানি রেডিও ওয়েভসের, তাহলে আমরা সিম্পলি এভাবে ইউজ করে দেব। দেখো, এভাবে এক্স রে, গামা রে। তাহলে এখানে এটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য বা ওয়েভলেংথের অনুসারে। দ্যাট মিনস রেডিও ওয়েভসের ওয়েভলেংথ মাইক্রোওয়েভ থেকে বেশি, মাইক্রোওয়েভসের ওয়েভলেংথ ইনফ্রারেড থেকে বেশি, ইনফ্রারেডের ওয়েভলেংথ ভিজিবল থেকে বেশি, ভিজিবলের ওয়েভলেংথ আলট্রাভায়োলেট রে থেকে বেশি, আলট্রাভায়োলেটের ওয়েভলেংথ এক্স রে থেকে বেশি, আর এক্স রের ওয়েভলেংথ আমার গামা রে থেকে বেশি। তার মানে ইন টার্মস অফ ওয়েভলেংথ সবচেয়ে বেশি কার, সবচেয়ে বেশি হচ্ছে আমার এখানে ল্যামডা ম্যাক্সিমাম কার, সেটা হচ্ছে রেডিও ওয়েভসের। আর আমার ল্যামডা মিনিমাম মানে সবচেয়ে কম তরঙ্গ দৈর্ঘ্য কার, সেটা হচ্ছে আমার
গামারে। ঠিক আছে, তাহলে এই প্যাটার্নটা ফলো রাখলে রামস মাদার ইজ ভেরি আপসেট ফর এক্স অ্যান্ড গামারে, এটা মনে রাখলে আমি ইজিলি ইন টার্মস অফ ওয়েভলেন্থ সেটা আমরা বের করে নিতে পারি। ঠিক আছে, ওকে। নাও আমাকে যদি বলে যে ইন টার্মস অফ ফ্রিকোয়েন্সি, তাহলে সেটা অ্যারেঞ্জমেন্ট কী হবে? আমরা তো এটা অলরেডি এই ফর্মুলাটা জানি, উই নো দ্যাট, আমরা অলরেডি এটা জানি, কি জানি, যে ল্যামডা প্রপোর্শনাল টু 1 কি ফ্রিকোয়েন্সি, ল্যামডা প্রপোর্শনাল টু 1 ফ্রিকোয়েন্সি। অর্থাৎ আমার যদি ফ্রিকোয়েন্সি বাড়ে তাহলে ল্যামডা কমে, আর যদি ল্যামডা বাড়ে তাহলে ফ্রিকোয়েন্সি কমে। দ্যাট মিন্স ল্যামডা অ্যান্ড ফ্রিকোয়েন্সি, দ্যাট মিন্স ল্যামডা অ্যান্ড নিউ আর ইনভার্সলি প্রপোর্শনাল। যখন আমাকে বলবে যে ইন টার্মস অফ ফ্রিকোয়েন্সি তাকে অ্যারেঞ্জ করো, ফ্রিকোয়েন্সি মানে কম্পাঙ্ক, ঠিক আছে, এটাকে আমরা নিউ দিয়ে রিপ্রেজেন্ট করি, ইন টার্মস অফ ফ্রিকোয়েন্সিটাকে অ্যারেঞ্জ করো, তাহলে আমরা কী করব? সিম্পলি আমরা এভাবে দিয়ে দেব। তার মানে রেডিও ওয়েভসের ফ্রিকোয়েন্সি থেকে মাইক্রোওয়েভের ফ্রিকোয়েন্সি বেশি, মাইক্রোওয়েভের থেকে ইনফ্রারেডের ফ্রিকোয়েন্সি বেশি, ইনফ্রারেড থেকে ভিজিবলের ফ্রিকোয়েন্সি বেশি, ভিজিবল থেকে আলট্রাভায়োলেটের ফ্রিকোয়েন্সি বেশি, আলট্রাভায়োলেট থেকে এক্সের ফ্রিকোয়েন্সি বেশি, এবং এক্সের থেকে গামারের ফ্রিকোয়েন্সি বেশি। তার মানে এখানে হচ্ছে আমার নিউটা হচ্ছে মিনিমাম, মানে সবচেয়ে কম ফ্রিকোয়েন্সি কার? রেডিও ওয়েভসের। আর এখানে সবচেয়ে বেশি ফ্রিকোয়েন্সি কার? সবচেয়ে বেশি ফ্রিকোয়েন্সি হচ্ছে আমার গামারের। ঠিক আছে, তাহলে এই ট্রিকটা অ্যাপ্লাই করলে আমরা খুব ইজিলি এখান থেকে তাদের ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম বা তড়িৎচুম্বকীয় বর্ণালীর যে অর্ডারলি অ্যারেঞ্জমেন্ট সেটা মনে রাখতে পারি। ঠিক আছে, থ্যাংক ইউ।